যারা আমার আগের ব্লগ দেখেছো তারা সবাই দেখে থাকবে যে আমি বলেছিলাম যে আমি একটা নার্সারিতে গেছিলাম। তো নার্সারি থেকে কি কি গাছ এনেছিলাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আমার টবগুলো ছিল পুরো হোয়াইট, কারণ আমার ঘরের সমস্ত কালার হচ্ছে হোয়াইট, মানে ওয়ালের কালার হলো পুরো হোয়াইট। তো আমি চেয়েছিলাম যে টবটা যেন সাদা রঙের হয়। তো টব সাদা রঙেরই আনা হয়েছিল দুটো। আর আমি গাছ নিয়েছিলাম অ্যান্থোরিয়াম, দুটো অ্যান্থোরিয়াম নিয়েছিলাম, একটা রেড কালার আর একটা পিঙ্ক কালার। আর কি নিয়েছিলাম সেটা তো ব্লগেই দেখাবো। আর আমার বাড়িতে না একটা মিষ্টি আলু ছিল, যে আলুটাকে আমি, আমার খুব শখ ছিল সেটা থেকে গাছ বের করব, আমি অনেকের ব্লগে দেখেছিলাম। তো সেই জন্য এটাকে একটা রিপোর্ট করছি। আমি প্রথমে ওটা জলে রেখেছিলাম মিষ্টি আলুটাকে, ওটা থেকে শিকড় বেরিয়েছিল। তো আমি এটাকে মাটিতে আপাতত বসালাম, দেখা যাক কি হয়, হলে তোমাদেরকে দেখাবো। তো এটা হলো আমার রেড অ্যান্থোরিয়াম, যেটা আমি আমার ড্রয়িং রুমে রেখেছি। আর এটার প্রতি আমি জাস্ট অবসেসড হয়ে গেছি, মানে আমি যখন এদিক ওদিক যাই, কাজ করি, ঘুরে ফিরে ওটার দিকেই তাকাই। হয়তো আমাকে একটু লঙ্কা পুড়িয়ে ওর নজর পোড়াতে হবে, কারণ আমারই নজর লেগে যাচ্ছে। আমি জানি না গাছটা কতদিন আমি ঠিকঠাক রাখতে পারবো। তো এরপর চলো আমি একটু চলে যাই আমার ব্যালকনিতে। এবার ব্যালকনিতে গিয়ে দেখাবো আমি আরেকটা কি গাছ কিনেছি, অ্যাকচুয়ালি দুটো, একটা পিঙ্ক নয়নতারা আর একটা হোয়াইট নয়নতারা। এই দুটো ভীষণ সুন্দর লাগছিল, আর এই আইডিয়াটা অভিষেকের ছিল যে একটা টবের মধ্যে দুটো গাছ লাগাবো, তাহলে ওই কালারিং দুটো কালার কম্বাইন করে না খুব সুন্দর দেখতে লাগবে। ফুল তো প্রচুর ফুটছে, সো লেটস সি। আর এটা হলো একটা পিঙ্ক অ্যান্থোরিয়াম, যেটা আমি আমার বেডরুমে রেখেছি। বেডরুমটা এখনো অন্ধকার, কারণ ওরা ঘুমাচ্ছে এখন, সকালবেলা আমি উঠে পড়েছি। তো এটা একটু আলো হলে, মানে একটু পরে আমি তোমাদেরকে আর একটু ভালো করে দেখাতে পারতাম। এনিওয়েজ, কেমন লাগলো তোমাদের সবাই আমার গাছগুলো প্লিজ জানিও কমেন্ট বক্সে। টাটা।